আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, আর সেটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া। এটা আমি আগে কখনো বানাইনি। তো এটা বানানোর জন্য নিয়ে নিছি মসুর ডাল বাটা, চাল কুমড়ো পাতা আর মসুর ডালের মধ্যে এই যে একে একে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা: হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা আর হচ্ছে আদা রসুন বাটা। এটা আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। এই যে আমার মিক্স করা প্রায় হয়ে গেছে। তারপর ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলোর মধ্যে মসুর ডাল বাটার হচ্ছে যে মিক্সিংটা, সেটা আমি এখানে লাগাই দিব। এই যে আমি সুন্দর করে হচ্ছে হলুদ লাগাই দিচ্ছি, যেমন করে বিয়ের আগে হচ্ছে ছেলে মেয়েদেরকে হলুদ লাগানো হয়, ঠিক সেভাবে। এই যে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি পাতাটা হচ্ছে মোড়াই দিব। দেখেন আমি কিভাবে মোড়াচ্ছি। এই দেখেন উল্টা পাশ থেকে মোড়াই নিয়ে আবার এপাশে আমি হচ্ছে ডালের হচ্ছে এটা লাগাই দিব। আপনারা হয়তো বা অনেকেই এই রেসিপি জানেন, বাট আমি প্রথম বানাইছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে আমার লাগানো প্রায় শেষ। এখন আমি এটা মোড়াই দিচ্ছি। বাস, হয়ে গেল আমার পাতার বড়া। এখন আমি এটাকে সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। কিন্তু আমি চুলার মধ্যে প্যানে যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে কুমড়ো পাতার বড়াগুলো আমি দিয়ে দেব। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না? আসলে নতুন কোনো কিছু বানাইতে ভালোই লাগে। এপাশটা হয়ে গেছে, এখন আমি এটা উল্টায় দেব। খেতে অবশ্য ভালোই লাগছে, গরম 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 খেতে ভালোই ছিল। একটু হচ্ছে তেতো তেতো লাগে, এটা চাল কুমড়ো পাতা তো এই জন্য। এই দেখেন আমার হয়ে আসছে। আমি এই পিঠটা আপনাদের দেখাই দিই। এই দেখেন দুই পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে একটু কম আঁচে ভাজতে হবে, তা নাহলে পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। এই যে এখন আমার বড়া রেডি। এখন শুধু খাওয়ার পালা।